মুহাম্মদ শব্দ দিয়ে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে 4টা আয়াত নাযিল করেছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে যত আয়াত নাযিল করেছেন, যত সূরা নাযিল করেছেন, কোথাও আল্লাহ তাআলা আমাদের রাসূলের নাম নিয়ে কোরআনে কারীমে আয়াত নাযিল করেন নাই, সূরা নাযিল করেন নাই। কোথাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করার ইচ্ছা হলে আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়াসিন, তাহা, নূন। আল্লাহ তাআলা আমার রাসূলকে বিভিন্ন শব্দ দিয়ে সম্বোধন করেছেন। কোথাও আমার আল্লাহ আমার রাসূলের নাম নিয়ে কোরআনে কারীমের মধ্যে আয়াত নাযিল করেন নাই, সূরা নাযিল করেন নাই। 4টা জায়গায় আল্লাহ তাআলা মুহাম্মদ শব্দ দিয়ে কোরআনে কারীমের মধ্যে আয়াত নাযিল করেছেন। 4টা জায়গায়। কয়টা জায়গায়? 4টা। 4টা স্থানে আল্লাহ তাআলা সরাসরি আমাদের রাসূলের নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ নাম নিয়ে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে আয়াত নাযিল করেছেন। আসুন আমরা সেই 4টা স্থান, 4টা জায়গা একটু ওই সম্পর্কে জানি, 4টা জায়গা সম্পর্কে একটু আলোচনা করি। বিস্তারিত আলোচনা করা সম্ভব না, অল্প অল্প করে আমরা একটু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাম নিয়ে 4টা জায়গায় কোরআনে কারীমের মধ্যে আয়াত নাযিল করেছেন। 1 নাম্বার জায়গা হলো সূরা আলে ইমরানের 144 নং আয়াত। 144 নং আয়াতে আল্লাহ তাআলা মুহাম্মদ শব্দ দিয়ে আয়াত নাযিল করেছেন। 2 নাম্বার জায়গা হলো সূরা আহজাবের 40 নম্বর আয়াত। 3 নাম্বার স্থান হলো সূরা মুহাম্মদের 2 নম্বর আয়াত। আর 4 নাম্বার স্থান হলো সূরা ফাতাহের 29 নম্বর আয়াত। মোট এই 4টা জায়গায় আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে আমার রাসূলের নাম নিয়ে কোরআনে কারীমের আয়াত নাযিল করেছেন। আসুন আমরা একটু বিস্তারিত আলোচনা করি। প্রথম স্থান হলো সূরা আলে ইমরানের 144 নম্বর আয়াত। 144 নম্বর আয়াত সূরা আলে ইমরানের। সেখানে আল্লাহ তাআলা আমাদের রাসূলের নাম নিয়ে কোরআনে কারীমের আয়াত নাযিল করেছেন। আল্লাহ তাআলা বলেন ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل। আল্লাহ তাআলা বলেন মুহাম্মদ কিছুই নয়, শুধুমাত্র রাসূল। আর মুহাম্মদের আগে যত নবী রাসূলগণ ছিলেন, সমস্ত নবী রাসূলগণ পৃথিবী থেকে চলে গেছেন। সবাইকে ইন্তেকাল করতে হয়েছে, মৃত্যুবরণ করতে হয়েছে। এতএব মুহাম্মদ যেহেতু আল্লাহর রাসূল ছাড়া কিছুই নয়, মুহাম্মদকেও একদিন মৃত্যুবরণ করতে হবে, মুহাম্মদকেও একদিন পৃথিবী থেকে চলে যেতে হবে। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে কি বোঝাতে চাচ্ছেন, আমাদেরকে কি শিক্ষা দিচ্ছেন, আসুন সেই সম্পর্কে একটু জানি। সংক্ষিপ্ত অর্থ আমরা জানলাম, মুহাম্মদ আল্লাহর রাসূল ছাড়া কিছুই না। অতীতে যত নবী রাসূলগণ এসেছিলেন, প্রত্যেকটা নবী রাসূলকে এই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়েছে। এতএব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আল্লাহ তাআলা একদিন পৃথিবী থেকে উঠাইয়া নেবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করে এই পৃথিবী থেকে চলে যাবেন। আল্লাহ তাআলা কেন এই আয়াতকে নাযিল করলেন, এই আয়াতের মাধ্যমে আমাদেরকে কি শিক্ষা দিতে চাচ্ছেন, আসুন একটু সংক্ষিপ্তভাবে আলোচনা করি। উহুদ যুদ্ধ ইসলামের একটা গুরুত্বপূর্ণ যুদ্ধ ছিল। উহুদের যুদ্ধ, উহুদের যুদ্ধে প্রাথমিক অবস্থায় মুসলমানদের বিজয় অর্জন হয়েছিল। ইসলামের ঐতিহাসিক যুদ্ধ উহুদের যুদ্ধ, মুসলমানরা প্রাথমিকভাবে বিজয় অর্জন করেছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে যে নির্দেশনা দিয়েছিলেন, সেই নির্দেশনা অনুযায়ী জিহাদ পরিচালিত হচ্ছিল। এরই মধ্যে আল্লাহ তাআলা মুসলমানদেরকে প্রাথমিকভাবে বিজয় দিয়ে দিলেন। বেঈমান কাফেররা পিছু হটতে শুরু করলো। মুসলমানদের বিজয় উল্লাস শুরু হয়ে গেল। এই মুসলমানদের বিজয় উল্লাস শুরু হওয়ার পরে কিছু কিছু সাহাবায়ে কেরামকে আল্লাহ তাআলা নির্দিষ্ট কিছু জায়গায় থাকার জন্য আদেশ করেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবায়ে কেরামদেরকে বলেছিলেন, তোমরা ওই জায়গা থেকে নড়বা না, সামান্য পরিমাণ সরে যাবা না। যদি আমাদের বিজয় হোক অথবা না হোক, তোমরা ওইখানেই থাকবা।
যখন ওই সমস্ত সাহাবায়ে কেরাম দেখতে পারলেন মুসলমানদের বিজয় অর্জন হয়ে গেছে, গনিমতের সম্পদ নেওয়ার জন্য ওই সমস্ত সাহাবায়ে কেরাম আর তাদের নির্ধারিত জায়গায় থাকলেন না, বরং গনিমতের মাল নেওয়ার জন্য প্রত্যেকেই নিজ নিজ অবস্থা থেকে সরে আসলেন, কারণ তারা ভাবতেছেন বিজয় অর্জন হয়ে গেছে। এদিকে বেঈমান কাফেররা দূর থেকে বিষয়টা লক্ষ্য করলো। মুসলমানরা সবাই যখন একত্রিত হয়ে গেল, তখন কাফেররা আবার শক্তি নিয়ে মুসলমানদের উপরে আক্রমণ শুরু করে দিল। সাহাবায়ে কেরামদের অবস্থা তখন বিষণ্ণ হয়ে গেল, দিক বিদিক ছুটাছুটি করতে লাগলেন সাহাবায়ে কেরাম। কারণ সাহাবায়ে কেরাম তখন যুদ্ধের জন্য প্রস্তুত ছিলেন না, সবাই ভাবছেন আমরা বিজয় অর্জন করেছি, আর যুদ্ধ হবে না। এদিকে বেঈমান কাফেররা একজোট হয়ে শক্তি সঞ্চয় করে মুসলমানদের উপরে আক্রমণ শুরু করে দিল। সাহাবায়ে কেরামের মধ্যে একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয়ে গেল, সাহাবায়ে কেরামের মধ্যে একটা হযবরল অবস্থা তৈরি হয়ে গেল। সাহাবায়ে কেরাম দিশা না পেয়ে দিক বিদিক ছুটাছুটি করতে লাগলেন, দৌড়াদৌড়ি করতে লাগলেন। এমন সময় মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একটা মুনাফিক কাফের তলোয়ার দিয়ে আঘাত করলো। রাসূলের আঘাতে দুই গালের চোয়ালের লৌহ টুপি ভেঙে রাসূলের চোয়ালের ভিতর দিকে ঢুকে গেল। রাসূলের মাথায় একটা লোহার টুপি পরা ছিল, কাফেরের আঘাতের কারণে লোহার টুপিটা ভেঙে দুই গালের দুই পাশ দিয়ে দুইটা টুকরা ঢুকে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত হয়ে পড়ে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া গেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মুখে ঢুকে যাওয়া লোহার অংশটাকে খুলে ফেলার জন্য। লোহার অংশটা খুলে ফেলা হলো। সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত মোবারক রুমাল দিয়ে মুছতেছিলেন। অন্যদিকে সাহাবায়ে কেরাম যুদ্ধ করতেছেন, কিছু কিছু সাহাবায়ে কেরাম যুদ্ধ করতেছেন, যুদ্ধের হাল এখনো ছেড়ে দেয় নাই। এদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার আহত হয়ে গেলেন, গুরুতর আহত হয়ে গেলেন। এদিকে কিছু সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চতুর্পাশে ডাল হয়ে বেষ্টনী হয়ে দাঁড়াইলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেফাজতের জন্য। অপরদিকে একটা শয়তান অথবা কাফেরদের পক্ষ থেকে কে জানি সারা যুদ্ধের ময়দানে কে জানি এলান দেওয়া শুরু করছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। কে জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন এমন সংবাদ প্রচার শুরু করে দিয়েছে। যখন সাহাবায়ে কেরামের কানের মধ্যে এই সংবাদটা পৌঁছলো, অনেক সাহাবায়ে কেরাম হতভম্ব হয়ে গেলেন, অনেক সাহাবায়ে কেরাম হোশ জ্ঞান হারায়া ফেললেন, অনেক সাহাবায়ে কেরাম তাদের শক্তি হারায়া ফেললেন, অনেক সাহাবায়ে কেরাম দুর্বল হয়ে পড়লেন মানসিকভাবে। আরে কি বলো, আমাদের রাসূল দুনিয়া থেকে চলে গেছেন, আমাদের রাসূলের ইন্তেকাল হয়ে গেছে, না না এটা হতে পারে না, না না এটা আমরা মানতে পারি না, আমাদের রাসূল দুনিয়া থেকে চলে যেতে পারে না। সাহাবায়ে কেরামের মধ্যে একটা অশৃঙ্খল পরিবেশ তৈরি হয়ে গেল, সাহাবায়ে কেরামের মধ্যে একটা গোলাটে পরিবেশ তৈরি হয়ে গেল। অনেক সাহাবায়ে কেরাম অস্থির হয়ে গেলেন, পাগল হয়ে গেলেন, না না আমাদের রাসূল ইন্তেকাল করতে পারে না, আমাদের রাসূল দুনিয়া থেকে চলে যেতে পারে না। এমন সময় অনেক সাহাবায়ে কেরাম যুদ্ধ থেকে ফিরে আসলেন, যুদ্ধ করবেন না, বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। কারণ আমাদের রাসূল যেহেতু পৃথিবী থেকে চলে গেছে, তাহলে আমরা নিশ্চিত যুদ্ধের মধ্যে পরাজয় বরণ করব। আর এমনটা হওয়ারই কথা ছিল, কারণ সাহাবায়ে কেরাম রাসূলকে কত ভালোবাসতেন, কত মহব্বত করতেন। রাসূলের জন্য সাহাবায়ে কেরাম জীবন দেওয়ার প্রস্তুত ছিলেন, রক্ত দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার জন্য, রাসূলকে মহব্বত করার জন্য স্ত্রী পুত্র ধন সম্পদ সবকিছু ছেড়ে দিয়ে সাহাবায়ে কেরাম রাসূলের সাথে গরিবের জীবন বেছে নিয়েছিলেন। এজন্য সাহাবায়ে কেরামের ভিতরে একটা প্রতিক্রিয়া দেখা দিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে গেছে, না না আমাদের আর এই যুদ্ধ পরিচালনা করার কোনো প্রয়োজন নাই, আমাদের নিশ্চিত পরাজয় হবে, আমরা এবার চলে যাই বাড়ির দিকে। অনেক সাহাবায়ে কেরাম বাড়ির দিকে যাওয়া শুরু করে দিলেন, যুদ্ধ পরিচালনা বন্ধ করে। এমন
সময় আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের মনোবলকে শক্তিশালী করার জন্য সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ তাআলা আবার যুদ্ধের জন্য উৎসাহ দেওয়ার জন্য, যুদ্ধের জন্য আবার প্রস্তুতি গ্রহণ করার জন্য আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের উদ্দেশ্যে আয়াতখানা নাযিল করলেন। সূরা আলে ইমরানের 44 নং আয়াত নাযিল করে জানায়া দিলেন, ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل। মুহাম্মদ আল্লাহ তাআলার রাসূল ছাড়া আর কিছুই না। মুহাম্মদের অতীতে অনেক নবী রাসূলগণ এসেছিলেন, তারাও দুনিয়া থেকে চলে গেছেন। মুহাম্মদকেও একদিন দুনিয়া থেকে চলে যেতে হবে, মুহাম্মদেরও একদিন ইন্তেকাল হয়ে যাবে। আজকে তোমরা যারা মুহাম্মদের ইন্তেকাল হয়েছে এই সংবাদ শুনে আজকে যারা মনোবল হারিয়ে ফেলেছো, যুদ্ধ থেকে যারা ফিরে চলে যাচ্ছ, আমি তোমাদেরকে বলতেছি, যদি তোমরা একথা বিশ্বাস করো আল্লাহ চিরঞ্জীবী, আল্লাহ চিরঞ্জীবী, আল্লাহর কোনো লয় নাই, আল্লাহর কোনো ক্ষয় নাই, আল্লাহর কোনো মৃত্যু নাই। আল্লাহ তাআলা অতীতে যেমন ছিলেন এখনো আছেন, ভবিষ্যতেও তেমন থাকবেন। এমনটা যদি তোমরা বিশ্বাস করো তাহলে আমি তোমাদেরকে উদ্দেশ্য করে বলছি, আমার রাসূল আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছে তো কি হয়েছে, তোমরাই হবে তার পরবর্তী প্রতিনিধি, তোমরাই দ্বীনের ঝান্ডাবাহী এক একটা মুজাহিদ হয়ে আমার রাসূলের পরিবর্তে, আমার রাসূলের পরবর্তী প্রজন্ম হয়ে তোমরা এই দ্বীনের কাজ করে যাবে। আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের ভিতরে আশা জাগানোর জন্য, সাহাবায়ে কেরামের দিলের ভিতরে স্পৃহা তৈরি করার জন্য, তাদের মনোবলকে শক্ত করার জন্য এই আয়াত নাযিল করে দিলেন। সাহাবায়ে কেরামের কান খাড়া হয়ে গেল, সাহাবায়ে কেরামের হুঁশ ফিরে আসলো। আরে আল্লাহ তাআলা ঠিকই তো বলেছেন, আল্লাহ তাআলা ঠিকই তো বলেছেন, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল ছাড়া আর কিছুই না। আর তার আগে অতীতে অনেক নবী রাসূলগণ চলে গেছেন। এতএব আমাদের মনোবল হারালে চলবে না, আমাদেরকে যুদ্ধ করতে হবে, আল্লাহর দ্বীনকে এই জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করতে হবে। আল্লাহ তাআলা এই একটা ঘটনাকে কেন্দ্র করে এই আয়াতকে নাযিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বাহ্যিকভাবে এই ঘটনাকে কেন্দ্র করে আয়াত নাযিল করেছেন। আবার অনেক মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরামগণ বলেছেন এই আয়াতের আরেকটা বিশেষ কারণ আছে। সেই কারণটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রিয় হাবিব সাহাবায়ে কেরাম এত বেশি ভালোবাসতেন, এত বেশি মহব্বত করতেন, এমন একটা অবস্থা তৈরি হয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না থাকলে সাহাবায়ে কেরাম হয়তো পাগল হয়ে যাবে, হয়তো দ্বীন থেকে সরে যাবে, এমন অবস্থা হতে পারে। এই আশা, এই এমন একটা বিষয় তৈরি হতে পারে, এই বিষয়টা যেন কখনো তৈরি না হয় সেই জন্য আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করে সাহাবায়ে কেরামদেরকে জানাইয়া দিলেন, মুহাম্মদ আল্লাহ তাআলার রাসূল, অতীতে অনেক নবী রাসূলগণ এসেছিলেন, আবার দুনিয়া থেকে চলেও গেছেন, ভবিষ্যতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাবেন। সাবধান, তোমরা কেউ পাগল হইবা না, তোমরা কেউ শোকে কাতর হয়ে এই দ্বীন ইসলাম থেকে দূরে সরে যেও না। বাস্তবে এমনটাই হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন ইন্তেকাল হয়ে যায় অনেক বড় বড় সাহাবায়ে কেরাম মনোবল হারিয়ে ফেললেন। ওমরের মতো সাহাবী তলোয়ার বের করে বললেন, যদি কেউ বলে আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন তাহলে আমি তাকে দুনিয়া থেকে বিদায় করে দেব, তার ঘাড় থেকে মাথাকে আলাদা করে ফেলব। ওমরের মতো সাহাবী পাগলের মতো হয়ে গেলেন, বেহুশ হয়ে গেলেন। অনেক বড় বড় সাহাবায়ে কেরাম পাগল হয়ে গেলেন। রাসূলের ইন্তেকাল তারা মানতে পারতেছেন না, রাসূলের দুনিয়া থেকে চলে যাওয়া তারা মানতে পারতেছেন না। এমন সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সাহাবায়ে কেরামের সামনে দাঁড়াইয়া সূরা আলে ইমরানের 144 নং আয়াত তিলাওয়াত করলেন, ওয়ালা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। মুহাম্মদ আল্লাহ তাআলার রাসূল ছাড়া আর কেউ না। মুহাম্মদের অতীতে অনেক নবী রাসূলগণ পৃথিবীতে এসেছিলেন, তারাও একদিন পৃথিবী থেকে চলে গেছেন। এজন্য আমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও পৃথিবী থেকে চলে যাবেন, এটা অস্বাভাবিক কিছু না, স্বাভাবিক একটা বিষয়। আর যারা মুহাম্মদের ইবাদত করতেন, মুহাম্মদের পূজা করতেন, তোমরা মনে রেখো মুহাম্মদ একজন নবী রাসূল, অতীতের নবী রাসূলগণ চলে গেছেন, তিনিও চলে যাবেন। আর যারা আল্লাহ
তাআলার ইবাদত করে, আল্লাহ তাআলার ইবাদত করো। তোমরা মনে রাখো আল্লাহ তাআলা তখনও যেমন ছিলেন এখনো আছেন, ভবিষ্যতেও থাকবেন। তিনি চিরঞ্জীবী, তিনি হাইয়ুল কাইয়ুম, তার কোনো লয় নাই, তার কোনো ক্ষয় নাই, তার কোনো মৃত্যু নাই। যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামের সামনে ভাষণ দিলেন, এই আয়াত তেলাওয়াত করে শোনাইলেন, তখন উমরের মতো সাহাবীর দিলের ভিতরে হুঁশ ফিরে আসলো। আরো অনেক বড় বড় সাহাবায়ে কেরামের ভিতরে হুঁশ ফিরে আসলো যে না, মুহাম্মদ আল্লাহ পাকের রাসূল, তিনি চলে যাবেন। আমরা তো মুহাম্মদের পূজা করি না, মুহাম্মদের ইবাদত করি না, আমরা ইবাদত করি আল্লাহ তাআলার। সেই আল্লাহ এখনো আছেন কিয়ামত পর্যন্ত, এমনকি চিরস্থায়ী থাকবেন, এতে কোনো সন্দেহ নাই। এজন্য আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 44 নং আয়াতে মুহাম্মদ শব্দ দিয়ে আয়াত নাযিল করেছেন। এই আয়াতকে আল্লাহ কেন নাযিল করেছেন আমরা একটু বুঝতে পারলাম কি এখান থেকে শিক্ষা পাইলাম। উহুদের যুদ্ধে কে বা কারা জানি ঘোষণা করে দিল মুহাম্মাদের ইন্তেকাল হয়েছে, সাহাবায়ে কেরামের মনোবল হারিয়ে ফেলেছেন। আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের মনোবলকে আবার চাঙ্গিয়ে দেওয়ার জন্য, অটুট রাখার জন্য, তাদের মনোবলকে আবার শক্ত করার জন্য এই আয়াত নাযিল করেছেন। আর আরেকটা বিষয় হলো, ভবিষ্যতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে যাবে, ইন্তেকালের পরে যেন কোনো সাহাবী পাগল না হয়ে যায়, সেজন্য আল্লাহ তাআলা এই সূরার এই আয়াত নাযিল করে সাহাবায়ে কেরামদেরকে উপদেশ দিয়েছেন। তাহলে মুহাম্মদ শব্দ দিয়ে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে 4টা আয়াত নাযিল করেছেন। একটা আয়াতের আলোচনা সংক্ষিপ্তভাবে করলাম, আরেকটা আয়াত আসুন সূরা আহজাবের 40 নম্বর আয়াত। সূরা আহজাবের 40 নম্বর আয়াত আল্লাহ তাআলা মুহাম্মদ শব্দ দিয়ে নাযিল করেছেন। আসুন আমরা সেই আয়াত সম্পর্কে একটু আলোচনা করি। আল্লাহ তাআলা বলেন, ওয়া মা মুহাম্মাদুন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ তাআলা বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ তোমাদের মধ্য থেকে কারো পুরুষের পিতা নয়, ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন, বরং আল্লাহ তাআলার রাসূল এবং সর্বশেষ নবী। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলতেছেন, মুহাম্মদ তোমাদের মধ্যে থেকে কারো কোনো পুরুষের পিতা নন। কেন আল্লাহ তাআলা এই কথা বললেন? কেন আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করলেন? আসুন আমরা একটু সংক্ষিপ্তভাবে আলোচনা করি। আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করেছেন, মুফাসসিরিন কেরামগণ এখান থেকে দুইটা বিষয়কে উল্লেখ করেছেন কেন আল্লাহ আয়াত নাযিল করলেন। প্রথম বিষয় হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালিত পুত্র ছিল যায়েদ বিন হারেসা। যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের পালক পুত্র ছিলেন, সাহাবী ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফাতো বোন যায়েনাবকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ওকালতি করে যায়েদ বিন হারেসার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করেছিলেন। যায়েদ বিন হারেসা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র ছিলেন। তিনি বিবাহ করেছিলেন যায়েনাবকে, রাসূলের আপন ফুফাতো বোনকে। তাদের বিবাহ সম্পাদন হওয়ার পরে প্রায় সময় তাদের মধ্যে ঝগড়াঝাটি লেগে থাকতো। এর কারণ ছিল, যায়েদ বিন হারেসা দেখতে একটু কালো ছিলেন, তিনি ছিলেন গোলাম বংশের লোক, আর রাসূলের ফুফাতো বোন যায়েনাব ছিল কুরাইশ বংশের ধনাঢ্য ফ্যামিলির মেয়ে, দেখতেও ছিল অনেক সুন্দরী। এজন্য তাদের মধ্যে বনিবনা হতো না, প্রায় সময় তাদের মধ্যে মনোমালিন্যতা লেগেই থাকতো, ঝগড়াঝাটি লেগেই থাকতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যায়েদ বিন হারেসা মাঝে মধ্যে এসে বিচার দিতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আপনার বোন যায়েনাব আমার সাথে এমন দুর্ব্যবহার করেছে, এমন খারাপ আচরণ করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন ভাবে বুঝিয়ে সান্ত্বনা দিয়ে তাদেরকে আবার ঘর সংসারের জন্য উদ্বুদ্ধ করতেন। এভাবে চলতো, কিছুদিন পরে আবার ঝগড়া হইতো, আবার বুঝাইতেন, আবার কিছুদিন চলতো। এক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক পরিবেশ তৈরি হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উভয় আসলো, যায়েনাবও আসলেন, যায়েদ বিন হারেসাও আসলেন। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আর ঘর সংসার করতে পারবো না, বরং আমাদের বিবাহ বিচ্ছেদ হওয়াটাই ভালো হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উভয়ের পরামর্শ ক্রমে তাদের বিবাহ বন্ধনকে বিচ্ছেদ করে দিলেন। তাদের বৈবাহিক সম্পর্ক তালাকের মাধ্যমে শেষ হয়ে গেল। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুদিন পরে লক্ষ্য করলেন যায়েনাব বিন
জাইনাব বিন জাহাশ রাসূলের ফুফাতো বোন, স্বামী ছাড়া থাকে, বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের কটু কথা বলে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ফুফাতো বোন জাইনাবকে বিবাহ করলেন। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাইনাবকে বিবাহ করলেন, এদিকে বেঈমান কাফেররা চতুর্দিকে মানুষের মধ্যে বদনাম ছড়াতে শুরু করলো। মুহাম্মদ তার আপন ছেলে যায়েদ বিন হারেসার বউকে, মানে তার পুত্র বধূকে বিবাহ করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে বদনাম ছড়ানো শুরু করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি ছেলের বউকে বিবাহ করেছেন, নাউজুবিল্লাহ। যখন চতুর্পাশে এমন বদনাম ছড়াতে শুরু করলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা দুর্বল হয়ে গেল, অনেক সাহাবায়ে কেরামের মনটা দুর্বল হয়ে গেল। আল্লাহ তাআলা সেই ঘটনাকে কেন্দ্র করে সূরা আহজাবের 40 নম্বর আয়াত নাযিল করলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন, বেঈমান কাফেররা যেমন বদনাম ছড়াচ্ছে, রাসূল তার আপন পুত্রবধূকে বিবাহ করেছেন। সাবধান সাবধান, মুহাম্মদ তোমাদের মধ্য থেকে কারো কোনো পুরুষের পিতা না। অর্থাৎ পালক পুত্র কখনো নিজের ঔরসজাত সন্তানের মতো হয় না। পালক পুত্রের, পালক ছেলের বউকে তালাকের পরে বিবাহ করলে কোনো সমস্যা নাই, কোনো অসুবিধা নাই, কারণ যায়েদ বিন হারেসা রাসূলের ঔরসজাত কোনো সন্তান না। আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করে বেঈমান কাফেরদের উচিত জবাব দিয়ে দিলেন। সাহাবায়ে কেরামের ভিতরে একটা আশার আলো জাগিয়ে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা ভেঙে গিয়েছিল। আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করে রাসূলের মনটাকে আবার আগের মতো সুন্দর করে দিলেন। রাসূলের মনে আবার আশা জাগিয়ে দিলেন, স্পৃহা তৈরি করে দিলেন। না না, তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা আমার হাবিব নয়, এত এ পালক পুত্রের ছেলেকে বিবাহ করলে তাতে কোনো অসুবিধা নাই, তাতে কোনো সমস্যাও নাই। আবার এখানে আরেকটা বিষয় উল্লেখ করা হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4টা পুত্র সন্তান ছিল, তাহের, কাসেম, তাইয়্যিব এবং আরেকটা ছিল ইব্রাহিম। এই 4টা পুত্র সন্তান নাবালেগ অবস্থায় ইন্তেকাল করেছিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4টা পুত্র সন্তান নাবালেগ অবস্থায় ইন্তেকাল করেছিলেন। আল্লাহ তাআলা দুনিয়া থেকে উঠায়া নিয়ে গিয়েছিলেন। এর কারণ ছিল যেন এটা মনে না করতে পারে কেউ নবীদের ছেলেরা নবী হয়। যদি তাদের আমাদের রাসূলের ছেলেরাও বেঁচে থাকতো, তাহলে অনেকেই মনে মনে ধারণা করত নবীদের ছেলে নবী যেহেতু হয়, মুহাম্মদের ছেলেদের মধ্যেও কেউ নবী হইতে পারে, এমন সন্দেহ যেন না করতে পারে কেউ। এজন্য আল্লাহ তাআলা নাবালিগ অবস্থায় পুরুষ হওয়ার আগেই আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র সন্তানদেরকে পৃথিবী থেকে নিয়ে গেলেন। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ। আর আল্লাহ তাআলা বুঝায়া দিলেন, মুহাম্মদ কোন পুরুষের পিতা নয়। তোমরা যারা এমন ধারণা করো, সন্দেহ করো, তোমাদের ধারণা, তোমাদের সন্দেহ সম্পূর্ণ মিথ্যা। তাহলে আমরা দুইটা আয়াত জানতে পারলাম, যে 4টা আয়াতে আল্লাহ তাআলা মুহাম্মদ শব্দ দিয়ে আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন। এই 4টা আয়াতের মধ্যে 2টা আয়াত সম্পর্কে মোটামুটি একটু আলোচনা করলাম। একটা সূরা আলে ইমরানের 144 নং আয়াত, আর আরেকটা হলো সূরা আহজাবের 40 নম্বর আয়াত। 3 নম্বর আয়াত হচ্ছে সূরা মুহাম্মদের 2 নম্বর আয়াত। এই সূরা মুহাম্মদের 2 নম্বর আয়াত আল্লাহ তাআলা মুহাম্মদ শব্দ দিয়ে আয়াত নাযিল করেছেন, ওয়াল্লাযীনা آمنوا وعملوا الصالحات وآمنوا بما نزل على محمد وهو الحق من ربهم كفر عنهم سيئاتهم وأصلح بالهم। আল্লাহ তাআলা সূরা মুহাম্মদের 2 নম্বর আয়াতে মুহাম্মদ শব্দ দিয়ে আয়াত নাযিল করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছো, ওয়া আমিলুস সালিহা, এবং নেক আমল করেছো, ওয়া আমানু বিমা নুজিলা আলা মুহাম্মদ, এবং আমি আমার হাবিবের উপরে যেই সমস্ত বিধান দিয়েছি সমস্ত বিধানের উপরে তোমরা ঈমান এনেছো, ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম, আর এটাই হলো তোমাদের রবের পক্ষ থেকে চিরন্তর সত্য বিধান। কাফারা আনহুম সাইয়্যাতিহিম, আল্লাহ তাআলা তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলো maaf করে দিয়েছেন, maaf করে দেবেন। ওয়া আসলাহা বালাহুম, আর দুনিয়া এবং আখিরাতে তোমাদের অবস্থানকে আল্লাহ তাআলা সবচাইতে উত্তম এবং সুন্দর করে দিবেন।
আল্লাহ তাআলা এখানে বললেন যারা ঈমান এনেছো আমার হাবিবের প্রতি, আমার হাবিবের চালিত বিধানগুলোর প্রতি তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিলাম, এবং তোমাদের আখিরাতের অবস্থান, দুনিয়ার অবস্থানকে আমি আল্লাহ সবচাইতে উত্তম করে দিলাম। 3 নম্বর জায়গা গেল, 4 নম্বর জায়গা, 4 নম্বর আয়াত, যেই 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা মুহাম্মদ শব্দ দিয়ে আয়াত নাযিল করেছেন, সেটা হলো সূরা ফাতাহের 29 নম্বর আয়াত। সূরা ফাতাহের 29 নম্বর আয়াতটা আল্লাহ তাআলা মুহাম্মদ শব্দ দিয়ে নাযিল করেছেন। আসুন আমরা একটু আলোচনা করি। আল্লাহ তাআলা বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। সূরা ফাতাহের 29 নম্বর আয়াত আল্লাহ তাআলা মুহাম্মদ শব্দ দিয়ে নাযিল করেছেন। আল্লাহ তাআলা বলেন মুহাম্মদ আল্লাহ তাআলার রাসূল, ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার, আর তার সাথী যারা আছে সাহাবায়ে কেরাম, তারা কাফেরদের বেলায় কঠোর, রুহামাউ বাইনাহুম, আর তারা পরস্পর সহানুভূতিশীল, পরস্পর একজনকে আরেকজন বেশি বেশি ভালোবাসে। কাফেরদের বেলায় তারা কঠোর অবস্থান গ্রহণ করে, আর যারা পরস্পর একজন আরেকজনকে প্রচুর পরিমাণে ভালোবাসে। আল্লাহ তাআলা এখানে সাহাবায়ে কেরামের কিছু গুণ উল্লেখ করেছেন, সাহাবায়ে কেরামের কিছু বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। আসুন আমরা সেই বিষয়ে একটু পরে আলোচনা করি। আল্লাহ তাআলা কেন এই আয়াত নাযিল করলেন মুহাম্মদ শব্দ দিয়ে, আসুন সেই বিষয়ে আগে আমরা একটু আলোচনা করে নেই। হুদাইবিয়ার সন্ধি হলো, হুদাইবিয়ার সন্ধির মধ্যে প্রত্যেকটা শর্ত ছিল মুসলমানদের বিপক্ষে, কাফেরদের পক্ষে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শর্তগুলো মেনে নিলেন, কিন্তু সাহাবায়ে কেরামের মধ্যে অনেক সাহাবায়ে কেরাম ছিলেন এই হুদাইবিয়ার শর্তগুলোকে মেনে নিতে পারতেছিলেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার আদেশে, আল্লাহ তাআলার হুকুমে হুদাইবিয়ার প্রত্যেকটা শর্তকে আল্লাহ মেনে নিয়েছিলেন। যদিও বাহ্যিকভাবে দেখা যায় মুসলমানদের বিপক্ষে, কিন্তু আল্লাহ তাআলা অভ্যন্তরীণভাবে রাসূলকে জানাইয়া দিয়েছিলেন প্রত্যেকটা শর্ত তোমার পক্ষে চলে আসবে অচিরেই, আমি আল্লাহ তোমাদেরকে মহাবিজয় দান করে দেব। তো আল্লাহ তাআলা সূরা ফাতাহের 29 নম্বর আয়াত মুহাম্মদ শব্দ দিয়ে কেন নাযিল করলেন? নাযিল করার কারণ হলো হুদাইবিয়া সন্ধির পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত শর্তগুলো মেনে নিলেন। আবার সিল দেওয়া হবে, শর্তের মধ্যে রাসূলের সাইন হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই হুদাইবিয়া সন্ধি পত্রের শেষের মধ্যে লিখে দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেঈমান কাফেররা বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ শব্দ লিখতে পারবা না, শুধু লেখো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, রাসূলুল্লাহ এটা লেখা যাবে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন না না, আমার মতো সামান্য আলী রাসূলের নাম থেকে রাসূলুল্লাহ কাটতে পারবো না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদের নাম থেকে রাসূলুল্লাহ বাদ দিতে অস্বীকৃতি জ্ঞাপন করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে কলমটা নিয়ে রাসূলুল্লাহ কাইটা দিলেন, শুধু লিখলেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। সাহাবায়ে কেরামের কাছে এটা পছন্দ হইল না, বেঈমান কাফেরদের এই শর্ত। আল্লাহ তাআলার কাছেও এটা বেশি একটা ভালো লাগে নাই, কিন্তু আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, সাহাবায়ে কেরামকে সান্ত্বনা দেওয়ার জন্য এই ঘটনাকে কেন্দ্র করে সূরা ফাতাহের 29 নম্বর আয়াত নাযিল করে জানায়া দিলেন বেঈমান কাফিররা যদিও আমার হাবিবকে রাসূলুল্লাহ মানতে নারাজ, রাসূলুল্লাহ মানতে চায় না, আমি আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত সময়ের জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহ তাআলার রাসূল, এই শব্দটা, এই বাক্যটা কোরআনে কারীমের মধ্যে লিখে দিলাম। কিয়ামত পর্যন্ত কারো মুসার কোনো সাধ্য নাই। এই ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা সূরা ফাতাহের 29 নম্বর আয়াত নাযিল করলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরামদেরকে সান্ত্বনা দিলেন, আমার রাসূলকে সান্ত্বনা দিলেন। বেঈমান কাফিররা তাদের সন্ধিপত্র থেকে তোমার নামের শেষ থেকে রাসূলুল্লাহ কেটে ফেলেছে, দুঃখ করার কোনো কারণ নাই। আর আমি আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত সময়ের জন্য তোমার নামের শেষে রাসূলুল্লাহ শব্দটা যোগ করে দিলাম। কিয়ামত পর্যন্ত কোনো ব্যক্তির সাহস নাই ওই নামের শেষ থেকে রাসূলুল্লাহ কেটে ফেলবে।
আল্লাহ তাআলা এই ঘটনাকে হুদাইবিয়ার সন্ধির ঘটনাকে কেন্দ্র করে সূরা ফাতহের 29 নম্বর আয়াতকে নাজিল করলেন। আমার ভাইয়েরা, এই আয়াতে আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের কিছু গুণাগুণ, কিছু বৈশিষ্ট্যের কথা আলোচনা করেছেন। সাহাবায়ে কেরামের এক নম্বর বৈশিষ্ট্যের কথা আলোচনা করেছেন, সাহাবায়ে কেরাম কাফিরদের বেলায় কঠোর ছিলেন আর পরস্পর একজন আরেকজনকে প্রচুর পরিমাণে ভালোবাসতেন। সাহাবায়ে কেরাম কাফিরদের বেলায় কঠোর কেমন ছিলেন? একদিন এক মুনাফিক সাহাবী আবু বকরের কাছে আসলো। আবু বকর আল্লাহর নবীর সাহাবী, আমি রাসূলের কাছে বিচার নিয়ে গিয়েছিলাম, ইহুদির সাথে আমার একটা সমস্যা তৈরি হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির পক্ষে রায় দিয়েছেন, আমার বিরুদ্ধে রায় দিয়েছেন, এই রায়টা আমি মানি না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু বকর, তোমার কাছে আসছি, তুমি এর সঠিক ফয়সালা করে দাও, বিচার করে দাও। আবু বকর বললেন, হে আল্লাহর নবীর সাহাবী, যেখানে আল্লাহ রাসূল বিচার করেছেন সেখানে আমি বিচার করব এমন অধিকার রাখি না। না না, আমি পারবো না, যাও তুমি অন্য কারো কাছে যাও। ওই ব্যক্তি চলে গেল, ওই মুনাফিক সাহাবী চলে গেল ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, গিয়া বলল, হে ওমর ইবনুল খাত্তাব, আমি তোমার কাছে আসছি একটা বিচার নিয়ে। মুহাম্মদের কাছে গিয়েছিলাম, মুহাম্মদ আমার বিচার করে দেয় নাই। আবু বকরের কাছে গিয়েছি, আবু বকরের কাছে কোনো বিচার পাই নাই। এবার আমি তোমার কাছে আসছি, তোমার কাছে আশা করি সেই বিচারটা আমি পাবো। ওমর বললেন, কি বিচার? কয়, আমি আর ইহুদি আমাদের মধ্যে একটা সমস্যা হয়েছে, আমরা মুহাম্মদের কাছে গিয়েছি বিচারের জন্য, মুহাম্মদ আমার পক্ষে রায় না দিয়ে ইহুদির পক্ষে রায় দিয়েছেন, আমার পক্ষে রায় দিলেন না, আমি মুসলমান। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তো কি হয়েছে? কয়, আমি সেই বিচার মানি না, মুহাম্মদ যেই বিচার করে দিয়েছে সেই বিচারটা আমি মানি না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তিকে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার করে দিয়েছে, সেই বিচার তুমি মানো না? কয়, না, আমি মানি না। আমার কাছে আসছো, বিচার করে দেবো? কয়, হ্যাঁ। কয়, তাহলে দাঁড়াও, আমি ভিতর থেকে আসি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে গেলেন, ঘরের ভিতরে গিয়ে তলোয়ারটা নিয়ে আসলেন, খোলা তলোয়ার এনে পিছন দিক থেকে তলোয়ারটা নিয়ে এসে তলোয়ার বের করে ওই কমিনের বাচ্চার মাথাটাকে ফেলে দিলেন। আর উচ্চারণ করলেন, যেই ব্যক্তি মুহাম্মদের বিচার মানে না, যেই ব্যক্তি মুহাম্মদের আদেশকে মানে না, সেই ব্যক্তির পৃথিবীতে থাকার কোনো অধিকার নাই। মুহাম্মদকে গালি দেবে, মুহাম্মদকে অপমান করবে, মুহাম্মদকে মানবে না, সেই ব্যক্তির পৃথিবীতে থাকার কোনো অধিকার নাই। আমাদের সমাজে এমন আছে অনেক মানুষ যারা আমাদের রাসূলকে নিয়ে গালিগালাজ করে, রাসূলের বিধানকে মানতে চায় না, রাসূলকে হাই প্রতিপন্ন করে। ওই সমস্ত ব্যক্তির এই পৃথিবীতে থাকার কোনো অধিকার নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচার করে দিলেন। মুনাফিকদের বেলায়, কাফেরদের বেলায় খুব কঠোর ছিলেন, খুব কঠোর ছিলেন। আর সাহাবায়ে কেরাম তারা পরস্পর একজন আরেকজনকে খুব ভালোবাসতেন। এক উহুদের যুদ্ধের কথা বলি। উহুদের যুদ্ধে এক ব্যক্তি চিৎকার করে বলতে লাগলো, ভাই কেউ আছো কি, আমাকে একটু পানি খাওয়াবে, আমার বড় পিপাসা পেয়েছে, আমার গলাটা শুকিয়ে যাচ্ছে, আমাকে একটু পানি পান করান। একজন সাহাবী দূর থেকে এক গ্লাস পানি নিয়ে দৌড়াইয়া আসছেন, ভাই ধরেন পানি পান করেন। ওই সাহাবী, পিপাসার্ত সাহাবী পানির গ্লাসটা মুখের কাছে নিলেন, পানি পান করবেন। এমন সময় তার কানের মধ্যে আরেকটা আওয়াজ আসলো, ভাই আল্লাহর রাসূলের কোন সাহাবী কি আছো, আমাকে একটু পানি পান করাবে, আমার বড্ড পিপাসা পেয়েছে, গলাটা শুকিয়ে যাচ্ছে। ওই সাহাবী পানি পান করবেন, এমন সময় যখন শুনতে পারলেন আরেকজন সাহাবীর আর্তনাদ, পানির গ্লাসটা দিয়ে বললেন, ভাই আমার থেকে ওই ভাইয়ের পানির প্রয়োজন বেশি, তাকে দিয়ে আসো। ওই সাহাবী দৌড়াইয়া তার কাছে গেলেন, ওই ব্যক্তিকে পানির পাত্রটা দিলেন, পানি পান করাবেন। ওই ব্যক্তিও যখন পানিটা পান করবে, মুখের কাছে নিল, এমন সময় আরেকটা সাহাবীর আর্তনাদ আওয়াজ শুনতে পাইল, আল্লাহর রাসূলের কোন সাহাবী আছো কি, আমাকে এক গ্লাস পানি পান করাবে, আমি বড্ড পিপাসার্ত, গলা শুকিয়ে যাচ্ছে, পিপাসায় আমি কাতর হয়ে গেছি, হয়তো অল্প কিছুক্ষণের মধ্যেই আমার মৃত্যু হয়ে যাবে। ওই সাহাবী ভাবলেন, না না, আমি পানি পান করব না, আমার ওই ভাইয়ের পানির প্রয়োজন বেশি, যাও ওই ভাইকে দিয়ে আসো। ওই ব্যক্তি যখন ওই ব্যক্তির কাছে, 3 নাম্বার ব্যক্তির কাছে পানির পাত্রটা নিয়ে গেলেন, ওইখানে যাওয়ার পরে গিয়ে দেখেন আল্লাহর রাসূলের ওই সাহাবী শাহাদাত বরণ করেছেন। ওই ব্যক্তি আবার পানির পাত্রটা হাতে করে নিয়ে দৌড়াইয়া 2 নাম্বার সাহাবীর কাছে আসলেন।
আয়েশা দেখেন ওই সাহাবীও শাহাদাত বরণ করেছে, পানির পাত্রটা নিয়ে আবার 1 নাম্বার সাহাবীর কাছে আসলেন, প্রথম সাহাবীর কাছে আসলেন। আয়েশা দেখেন ওই সাহাবীও ইন্তেকাল করেছেন। বিষয় হচ্ছে দেখেন একজন সাহাবী আরেকজনের প্রতি কেমন ভালোবাসা ছিল, একজন সাহাবীর আরেকজনের প্রতি কেমন ভালোবাসা ছিল। নিজে পানি পান করবে পিপাসার্ত, কিন্তু দেখেছে আরেকজন সাহাবী পিপাসার্ত, নিজে পানি পান না করে তাকে পানি পান করানোর জন্য পাঠাইয়া দিয়েছে। এভাবে 3 জন সাহাবী শাহাদাত বরণ করলেন, তাদের ভালোবাসা প্রদর্শন করলেন, একজনের প্রতি আরেকজনের কেমন ভালোবাসা ছিল। একথাই আল্লাহ তাআলা সূরা ফাতহের 29 নম্বর আয়াতে আলোচনা করেছেন। সাহাবায়ে কেরাম কাফেরদের বেলায় কঠোর ছিলেন, আর পরস্পর ছিলেন একজন আরেকজনকে প্রচন্ড পরিমাণে ভালোবাসতেন, পরস্পর ছিলেন সহানুভূতিশীল। একজন সাহাবী আরেকজনকে প্রচন্ড পরিমাণে ভালোবাসতেন। যখন মক্কা থেকে হিজরত করে অনেক সাহাবায়ে কেরাম মদিনায় চলে গেলেন, তখন মদিনার আনসারী সাহাবায়ে কেরাম মক্কা থেকে হিজরত করে আসা সাহাবায়ে কেরামদেরকে ঘর বাড়ি দিয়েছেন, অর্থ সম্পদ দিয়েছেন। এমনকি যাদের 2টা স্ত্রী ছিল, একটা স্ত্রী তালাক দিয়ে দিয়েছেন। মুহাজির ভাই বিবাহ করেছে। একজনের প্রতি আরেকজনের কেমন ভালোবাসা ছিল, এই গুণাগুণ সম্পর্কে আল্লাহ তাআলা সূরা ফাতহের 29 নম্বর আয়াত নাযিল করেছেন। আমার ভাইয়েরা, সংক্ষিপ্তভাবে আমরা একটু আলোচনা করলাম। আল্লাহ তাআলা মুহাম্মদ শব্দ দিয়ে কোরআনে কারীমের মধ্যে 4টা আয়াত নাযিল করেছেন। 1 নম্বর হলো সূরা আলে ইমরানের 44 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। 2 নম্বর হলো সূরা আহজাবের 40 নম্বর আয়াত, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। 3 নম্বর হলো সূরা মুহাম্মদের মধ্যে আল্লাহ তাআলা 2 নম্বর আয়াত নাযিল করেছেন মুহাম্মদ শব্দ দিয়ে, والذين آمنوا وعملوا الصالحات وآمنوا بما نزل على محمد وهو الحق من ربهم كفر عنهم سيئاتهم وأصلح بالهم। 4 নম্বর হলো সূরা ফাতহের 29 নম্বর আয়াত। আল্লাহ তাআলা মুহাম্মদ শব্দ দিয়ে নাযিল করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا।